This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ভোটের মুখে আবারও উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, গতরাতে শালমারা গ্রামে বিজেপি কর্মীকে মারধর করা হয়। প্রতিবাদে পথ অবরোধ বিজেপির কর্মী সমর্থকদের। ঘটনাস্থলে পুলিশের বড় বাহিনী গিয়ে ইতিমধ্যেই পৌঁছেছে। মারধর এবং ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই মুহূর্তের কি পরিস্থিতি সেখানে আমি জানবো। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুমন, জানতে চাইবো যে প্রথমত কি নিয়ে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছয় এবং এখন পরিস্থিতি ঠিক কি রকম? দেখো, গতকাল রাতে একটা সমস্যা তৈরি হয়েছিল এই এলাকায় এবং সেখানে পথ অবরোধ হয়েছিল। মারধরের ঘটনার পর পথ অবরোধ হয়। আজকে দেখা যায় যে শালমারাতে বেশ কিছু বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন সেগুলো ছিঁড়ে পড়ে রয়েছে। আর এতেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির কর্মী সমর্থকরা। তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু হয়। এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ কিন্তু আশেপাশে যারা যানবাহন সেগুলোও কিন্তু বন্ধ হয়েছিল। তবে পুলিশ যেটা জানিয়েছে তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং এই পরিস্থিতিতে যেভাবে দিনাটার বিগত দিনে আমরা খবরগুলো দেখেছিলাম যে একের পর এক ঘটনা ঘটছিল, এবারও কিন্তু সেই দুদিন মাত্র বাকি। এই দুদিনের আগেই কিন্তু একটা ঘটনা ঘটলো। তবে নিঃসন্দেহে এটা বলাই যায় যে বিগত দিনে যেভাবে উত্তপ্ত হয়েছিল তেমনটা না হলেও উত্তপ্ত পরিস্থিতি কিন্তু দিনাটাতে তৈরি হচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ সুমন। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট। ওড়িশার যাজপুরে বাস দুর্ঘটনা, মৃত্যু অন্তত 5 জনের, জখম হয়েছেন 50 জন। মৃতদের 3 জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, আহতদের মধ্যে 32 জন এ রাজ্যের বাসিন্দা। আমার সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। কনিষ্ক, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যারা জখম হয়েছেন তাদের চিকিৎসা কিভাবে চলছে, আমি ইন ডিটেল জানতে চাইবো। আর কি কি জানা যাচ্ছে এই দুর্ঘটনা সংক্রান্ত? দেখো, ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে গতকাল নন্দকুমার থেকে পুরীগামী যে বাস, সেই বাসটি এখান থেকে নন্দকুমার থেকে ছেড়েছিল। সেখানে জেলার একাধিক জায়গায় অর্থাৎ ভূপতিনগর থেকে, নন্দীগ্রাম থেকে, খেজুরি থেকে শুরু করে হলদিয়া, কোলাঘাট, ময়না বিভিন্ন জায়গার প্যাসেঞ্জার ছিল। তারা প্যাসেঞ্জার কেউ চিকিৎসা করাতে যাচ্ছিল, কেউ বা ঘুরতে যাচ্ছিল। ডবল ডেকার কালিয়াননা বাস বলে বাসটির নাম এবং সেটা নন্দকুমার যে হাইওয়ে রয়েছে, হাই রোড অর্থাৎ 116B জাতীয় সড়কের পাশে যেটা বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকেই ছেড়েছিল। এবং এখান থেকে যেসব প্যাসেঞ্জাররা গেছিল তাদের মধ্যে এখনো পর্যন্ত সরকারিভাবে যদিও ঘোষণা করা হয়নি যে কারা কারা কোথায় মৃত্যু হয়েছে বা এই যে পূর্ব মেদিনীপুরে কতজন বাসিন্দা আছে, সেটা অফিসিয়াল ডিক্লেয়ার না হলেও এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে অন্তত পূর্ব মেদিনীপুরে 3 জনের মৃত্যু হয়েছে। আহত রয়েছেন একাধিক, তাতে কোলাঘাটের বাসিন্দা রয়েছেন, ময়নার বাসিন্দা রয়েছেন এবং ভূপতিনগরের বাসিন্দা রয়েছেন বলে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই সমগ্র ঘটনা নিয়ে উড়িষ্যা প্রশাসন তারা কিন্তু তদারকি করছে। পাশাপাশি নবান্ন থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, এগরাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং জেলা হেডকোয়ার্টার অর্থাৎ নিমতৌড়িতেও সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং জেলা থেকে প্রতিনিধি দল ইতিমধ্যেই যাজপুর রওনা দিয়েছেন এবং যারা অল্প বিস্তর আহত হয়েছে তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে এবং যাদেরকে আইডেন্টিফাই করা গেছে, অন্তত স্থানীয়ভাবে যেগুলো আইডেন্টিফাই করা গেছে তাদের বাড়ির লোককে কল করা হয়েছে এবং তাদেরকে নিয়ে ইতিমধ্যেই প্রতিনিধি দল, প্রশাসনিক প্রতিনিধি দল তারা কিন্তু যাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বডি শনাক্তকরণের পরে তাদেরকে জেলাতে নিয়ে আসা হবে বলে এখন পর্যন্ত এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ অনেক ধন্যবাদ কনিষ্ক। মৃতদের পরিবার পিছু 3 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। দিলীপ ঘোষ কি বলেছেন একবার শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জি এবং তার লোকেরা গিয়ে ছবি তুলে খালি ফায়দা নেওয়ার চেষ্টা করেন। দুর্ভাগ্য আমাদের, সারা ভারতবর্ষে যেখানে অ্যাক্সিডেন্ট হোক বাংলার লোক মারা যাবে। বাংলা ছেড়ে লক্ষ লক্ষ মানুষ পেটের জন্য সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, সবচেয়ে রিস্কি কাজ করছে। আর কোনো ঘটনা হলে সেখানে মারা যাচ্ছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি, যেখানেই হবে বাঙালি সেখানে মারা যাচ্ছে। এখানে থাকলে বন্দুক নিয়ে লড়াই করতে হবে, মারামারি করে মরতে হবে, ক্রিমিনাল হতে হবে, নাহলে কাটমানি নিয়ে বেঁচে থাকতে হবে। আর বাইরে গেলেও সে একই অবস্থা হবে। এই বাংলা কে চেয়েছে? তিনি নাকি আবার চান্স চেয়েছে, তিনি নাকি প্রধানমন্ত্রী হবেন। এক মুখ্যমন্ত্রী হয়ে বাংলাকে যা করেছেন, প্রধানমন্ত্রী যখন, হে ভগবান, দেশের কী অবস্থা হবে কী জানি। অন্যদিকে রাজ্যে দ্বিতীয় দফার ভোটেও কোনো ফাঁক রাখতে চায় না নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট রয়েছে। দ্বিতীয় দফাতেও 100% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে বলে
কমিশন সূত্রে জানা যাচ্ছে। আর এজন্য রাজ্যে আরও 22 কোম্পানি বাহিনী আসছে। এর মধ্যে সিকিম থেকে 9 ও মেঘালয় থেকে 13 কোম্পানি আসছে। আরও বাহিনী আসায় দ্বিতীয় দফায় মোট বাহিনীর সংখ্যা দাঁড়াবে 299 কোম্পানি। মালদায় যাবে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, মুর্শিদাবাদে 3 কোম্পানি, কৃষ্ণনগরে 1 কোম্পানি বাহিনী যাবে। প্রথম দফার নির্বাচনে 263 কোম্পানি বাহিনী দিয়েই হবে। প্রথম দফায় মোট 277-এর মধ্যে 263 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। আর মাত্র দুদিন, আর তারপরে শুরু হয়ে যাবে দিল্লি দখলের লড়াইয়ে আমজনতার মতামত সংগ্রহ। হ্যাঁ, প্রথম দফার নির্বাচন, প্রথম দফার ভোট 19শে এপ্রিল, মানে লোকসভার ভোট গ্রহণ নিঃসন্দেহে 19শে এপ্রিল উত্তরবঙ্গের প্রথম দফার ভোট রয়েছে, আপনারা জানেন। সেক্ষেত্রে উন্নয়ন, বেকারত্ব, দুর্নীতি, জল, রাস্তা এইসব নিয়েই আলোচনা হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই সব কিছু ছাপিয়ে উত্তরবঙ্গে এখন ত্রাণ নিয়ে তরজা তুঙ্গে। ফি বছর বাংলার আকাশে দুর্যোগের মেঘ লেগেই থাকে। বন্যা থেকে ঝড় বৃষ্টি, ছাদ হারান বহু মানুষ, ত্রাণ বিলি হয়। সেই ত্রাণ নিয়ে আমরা ওরা থেকে দুর্নীতির অভিযোগও ওঠে। তবে ভোটের বাংলায় সেই ত্রাণই উত্তরবঙ্গের রাজনীতির পারদ কয়েক ডিগ্রি চড়িয়ে দিয়েছে। তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না, ঘর তৈরি করতে শুরু করুন। আপনি বাড়ির টাকা দেবেন না, আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না। এই মিথ্যাবাদী, তার ভাইপোটাও মিথ্যাবাদী। 31শে মার্চ আচমকা ঝড়ের তাণ্ডব, তছনছ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের একাংশ। ঝড়ের বলি 4, নষ্ট বহু বাড়ি, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ। ঘটনার দিনই ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পৌঁছে গিয়েছিলেন বিরোধী দলনেতা থেকে বিরোধী দলের অন্য নেতারাও। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দেন নেতারা। এখানেই সরব শাসক দল। প্রথম থেকেই তৃণমূলের অভিযোগ, দুর্গতদের পাশে দাঁড়ানোর অন্তরায় নির্বাচন কমিশন। তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না, তাই আমি আজকে বলে যাই, আমার বিরুদ্ধে কেস করলে করো। আমাদেরও ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে, জুলাই মাসে নতুন হয়েছে। 20,000 টাকা যারা পেয়েছেন, প্রশাসন তাদের আবার 40 দেবে, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চায় রাজ্য সরকার। তৃণমূলের দাবি, বাংলার বাড়ি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের 1,20,000 টাকা দিতে চায়। চিঠি দিয়ে কমিশনে আবেদনও করে সরকার। তৃণমূলের অভিযোগ, ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার অনুমতি দেয়নি কমিশন। প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হয় তৃণমূলের প্রতিনিধি দল। 1600 পরিবারের বাড়ির টাকা আপনি আটকে রেখেছেন, আজকে রাজ্য দিতে চাইছে, সেই টাকা আপনি দেওয়ার অনুমতিও দিলেন না। উত্তরের ত্রাণ নিয়ে যখন তৃণমূল কংগ্রেস সুর চড়াচ্ছে, ঠিক তখনই ভোটের 4 দিন আগে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার। সোশ্যাল মিডিয়ায় কমিশনের একটি চিঠি পোস্ট করে শুভেন্দু অধিকারীর দাবি, 9 এপ্রিলই ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। যেমন ঝাড় তার তেমন বাঁশ হয়। 9 তারিখে পারমিশন পেয়েছে, আর 12 তারিখে বাজার গরম করছে যে আমাদের পারমিশন দেওয়া হয়নি। পিসিআর ভাইপো দুজন মিলে বাজার গরম করেছে। আমাকে নবান্ন থেকে লোক কাল পাঠিয়ে দিয়েছে, আমি আজকে টুইট করে দিয়েছি। সব আধিকারিকরা এখনও পিসি ভাইপোর পেরোলে যায়নি, এখনও মেরুদণ্ড অনেকে সোজা আছে। যদিও বিরোধী দলনেতার এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। বারবার বলেছি যে ইলেকশন কমিশন আমাদের নতুন কনস্ট্রাকশন করতে দেওয়ার পারমিশন দিচ্ছে না, ক্ষতিপূরণের ক্ষেত্রে দিয়েছে, তাই তো টুইট করেছি। আরে যে করছে সে ভুল টুইট করছে, তাকে আগে প্রশ্ন করুন। নতুন বাড়ির ক্ষেত্রে তো আমি 1,20,000 টাকা দিতে চাই, সেখানে 5,000 আর 20,000-এ কী হবে? তো আমরা যে দাবিটা করেছিলাম, সেই দাবিটা মান্যতা রেখে তারা ইলেকশন কমিশনের হয়ে কথা বলতে গিয়ে এটা সেলফ গোল করেছে, আত্মঘাতী। কে ঠিক কে ভুল, উত্তরের ত্রাণ তরজা তুঙ্গে উঠেছে। কি বলছে কমিশনের গাইডলাইন? প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সরকারের ত্রাণ দিতে কোনো বাধা নেই। দুর্গত এলাকায় সংশ্লিষ্ট দফতর কথা বলে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে দুর্গতদের পাশে দাঁড়াতে সরকারের কোনো বাধা নেই, কিন্তু নেতারা কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন না। আপনারা সহযোগিতা করবেন, কিন্তু কোনো রকম পলিটিক্যাল প্রচার প্রসার করা যাবে না, এবং সেই টাকা চিফ সেক্রেটারি থেকে ডাইরেক্ট যাবে হচ্ছে বেনিফিশিয়ারির কাছে, মাঝপথে আর কিছু থাকবে না। 12 তারিখে অভিষেক ব্যানার্জি যেভাবে মিথ্যে কথা বলেছেন এবং এটাকে পলিটিসাইজ করেছেন, মুখ্যমন্ত্রীও তাই করেছেন। এই 2 কালপিটকে কমসে কম 2টো ফেজ অবধি নির্বাচন প্রচার প্রসারে আটকানো উচিত।
19-এর ভোটে উত্তরবঙ্গের 8 কেন্দ্র থেকেই খালি হাতে ফিরতে হয়েছিল তৃণমূলকে। এবার উত্তরের মাটিতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ত্রাণ তরজাকে সামনে রেখেই জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে সুর চড়াচ্ছেন মমতা, অভিষেকরা। পাল্টা তৎপর বিরোধী শিবিরও। সব মিলিয়ে ঝড়কে সামনে রেখেই উত্তরবঙ্গের ভোট বাক্সে ঝড় তুলতে মরিয়া শাসক বিরোধী দুপক্ষই। TV9 বাংলা।